মা বাবা দুনিয়ায় না থাকলে ফুড়িন্তর কতটুকু কষ্ট হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা। তো প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে। আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? সত্য কথা কও, সত্য কথা বলো। আসছো কোথা থেকে? আমরা আছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে তোমাদেরকে কে আনছে এই জায়গায়? না, চট্টগ্রাম থেকে আমরা আছি বলতে আমরা যাবো রায়পুরে। তো রায়পুরে যাবো যে মানে আমার একটা খালার বাসা আছে, মানে এসব ধরুন না না বাড়া মানে কি আমাদের ভালো মানে আমাদের আত্মীয়, ওইখানে যাবো বেড়াইতে। কিন্তু ওখানে হঠাৎ এক সিনজলার সাথে পরিচয় হওয়ার পরে এখন আমরাও মেনে নিছি, কারণ যেহেতু আমাদের আর্থিক অবস্থা দুর্বল। হ্যাঁ, তোমরা এই পেশাতে যে কত বছর? সরি, বছর না, বছর হয় নাই, কত মাস হবে? রালিং মিথ্যা কথা বলবো না, না সত্যি বলো, অসুবিধা নেই, মিথ্যা কথা বলবো না, রালিং এখন 1 মাস হয়নি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে তোমার তো বাবা জীবিত না, মারা গেছে। মা জীবিত আছে, মা মারা গেছে। আচ্ছা, বিয়ে হয়েছে? জি। স্বামী আছে? না, সন্তান আছে, স্বামী নেই। আচ্ছা, তোমার সন্তান যখন তোমাকে জিজ্ঞেস করবো যে মানে কখনো তোমার সামনে পড়বে, তোমাকে এই ধরনের কথা বলবে, তখন তোমার কাছে কিরকম লাগবে? মানে তুমি ধরো না মাসে এই পথ থেকে তুমি একটা কথা 20,000 30,000 টাকা ইনকাম করো, কিন্তু তুমি তো নিজে পরিশ্রম করলে তো 10-20,000 টাকা ভালো মতন খায় দেয়, ভালো মতন থাকতে পারো, ঠিক আছে? তো তুমি নষ্ট হও, তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট, তোমার ফ্যামিলি নষ্ট, মানে সমাজ নষ্ট, সব দিক দিকে যেটা কলঙ্ক, ঠিক আছে? তাহলে তোমরা এই যে এখন এত রাত্রে মানে এখন এই যে তোমাদের সাথে কথা বলি নিজেদের কাছেও খারাপ লাগে যে তোমরা আমাদের মতনই তো কোনো বাপ মায়ের। মাঝখানে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। যে এখন আজকে আপনাদের কথা শুনে আমার অনেক বিবেকে ঢুকছে, মানে আপনারা যদি সাহায্য করেন, একটু আমাদেরকে রায়পুরে গাড়ি তুলে দিলে আমরা আসতেছি। শপথ করবো কখনো আর কখনো যদি আপনার যদি আমাদের কাছে যদি কিছু যদি শপথ করার মতো কিছু থাকলে দেখতে পারেন। তুমি বলছো যে তোমার মা প্যারালাইসিস, বাবা নাই, ও বলছো ওর বাচ্চা একটা মানে প্যারালাইসিস। মানে কি তোমার কর্মফল নাকি কিসের কর্মফল সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি কি যে এমন একটা জীবন, মানে এটা কি তোমার জীবন নিয়ে মানে সেজন্য তো মাঝখান দিয়ে একটা কথা বলছি আপনাকে, আপনারা যদি আমাদেরকে যদি একটু সাহায্য করেন, যদি আমাদেরকে যদি গাড়ি তুলে দেন, এখান থেকে শপথ করে যাব এবং কি আল্লাহর কাছেও শপথ করে যাব, আমরা জীবনে আসবো না। মনে করবো আপনাদের জন্য দোয়া করবো, নামাজ কালাম পড়ে দোয়া করবো যে আপনাদের কারণে আমরা একটু ভালো হতে পারি। সত্যি ভালো হইবা নাকি? সত্যি এখানে ইনশাআল্লাহ আমি একজন পুরানি হাফেজি মেয়ে, আমরা সব তুমি পুরানি হাফেজি? আমি একটু পুরানি হাফেজি মেয়ে হই, আমি এখানে চলে আসছি, আমি নিজে করতে পারতেছি, এইজন্য তো আমি নিজে আমি অনেকদিন ধরে কান্না করতেছি। এই লাগে যে আচ্ছা, ভিডিও বন্ধ করো। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, ভিডিওটা দেখিয়া তো আপনারা এই জিনিসখানে বুঝতে পারছেন এই দুইটা মেয়ের বাবা দুনিয়ায় না থাকার কারণে এই দুইটা মেয়ে কোন ধরনের কাম করতে তারা বাধ্য হয়েছেন। আজকালকার যুগ মানুষের মজবুরির কারণে মানুষে এই ধরনের কাজ করে, কিন্তু মানুষের মজবুরিটা বুঝে না। আজকে যদি আমরা সমাজের মানুষ যদি এই জিনিসখানে চাইতাম, একটা মানুষের মা বাপ মরার পরে যদি আমরা আশপাশের মানুষ যদি এই মানুষটার পাশে গিয়ে যদি দাঁড়াইতাম, তাহলে আজকে মহিলা হলে এই ধরনের কাম করতা না। তো এই ধরনের ভিডিওর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবার, ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা। আজকালকার মানুষে কিতা চাইন, শুধুমাত্র নিজের স্বার্থটুকু চাইন, এর থেকে বেশি কিছু চাইন না। আশপাশের মানুষে হামসায়ের মানুষে মিলিয়া একটা পরিবারকে সাহায্য করলে আজকে এই ধরনের পরিবারের মানুষে এই ধরনের কাজ করতো না।